দর্শক, চাকসু নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, আপনি তো রয়েছেন চাকসু নির্বাচনে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন, জানাবেন বিস্তারিত আমাদের। লাবণী, ভোটের পরিবেশ আসলে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ভোট শুরু হবার কথা ছিল, যদিও আধা ঘন্টা দেরিতে সেটি শুরু হয়েছে 9:30টায়। আমরা এখন রয়েছি সমাজবিজ্ঞান অনুষদে, যেখানে 15টি ছাত্রী হোস্টেলের ভোটার যারা রয়েছেন তারা ভোট প্রদান করছেন। এখানে 6,606 জন ভোটার রয়েছেন যারা এই অনুষদে ভোট প্রদান করবেন। এছাড়া আরো মোট পাঁচটি অনুষদে আসলে 27,000 ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে ভিসি আমাদেরকে জানিয়েছেন যে ভোট প্রদানের সার্বিক যে প্রস্তুতি তারা নিয়েছিলেন এখন পর্যন্ত সেটি বজায় রয়েছে এবং তারা আশা করছেন যে সুষ্ঠুভাবেই তারা ভোট শেষ করতে পারবেন। আমরা এখানে একটি ভোট কক্ষে রয়েছি, একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বেশ সুষ্ঠুভাবেই আসলে ভোটাররা ভোট প্রদান করছেন। এখানে গোপন কক্ষ যেটি থাকে, সেই গোপন কক্ষে আসলে তারা তাদের নির্ধারিত যে পদ্ধতি সেগুলো অনুসরণ করে কিন্তু তারা আসলে ভোট কক্ষে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে নির্বিঘ্নে বের হচ্ছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগও আসলে আমরা পাইনি। দীর্ঘ 35 বছর পরেই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটি ঘিরে কিন্তু বেশ কিছুদিন ধরেই ভোটারদের মধ্যে উৎসব আমেজ কাজ করছিল, সেটি এখন পর্যন্ত রয়েছে। কোনো ধরনের অনুযোগ ছাড়াই ভোট গ্রহণ চলছে। আমরা এখানে শেষ পর্যন্ত থাকবো, দেখানোর চেষ্টা করবো। মোট 60টি কক্ষে, 5টি অনুষদের কথা বলছিলাম, 5টি অনুষদের 700টি বুথ রয়েছে 60টি কক্ষের মধ্যে। সেই বুথ গুলোতে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোটাররা তাদের যে নির্ধারিত সিস্টেম সেটি অনুসরণ করে তাদের নির্ধারিত গোপন যে ভোট কক্ষ সেটিতে গিয়ে কিন্তু তারা আসলে ভোট প্রদান করছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি লাইভের আগে। তারা এখন পর্যন্ত সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, তবে কেউ কেউ বলছেন যে আসলে এতগুলো ভোট প্রদান একসঙ্গে শুধুমাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছে, কাজে কেউ কেউ অভিযোগ করছিলেন, তবে সেটি খুব বেশি জোরালো অভিযোগ যে তাও নয়। এখানে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন মনির উদ্দিন, তিনি আমাদেরকে বলেছেন যে ভোট গ্রহণ চলবে 4টা পর্যন্ত, তবে 4টার পরেও অর্থাৎ 4টার মধ্যে যারা লাইনে থাকবেন, সিরিয়ালে থাকবেন ভোট প্রদানের জন্য, তাদেরকে আসলে ভোট প্রদানের সুযোগ দেওয়া হবে এবং 4টায় ভোট গ্রহণ শেষ করার পর তারা বলছেন যে 6 ঘন্টার মধ্যেই আসলে ফলাফল দেবার চেষ্টা করবেন। তো যদিও সেটি কতটা সম্ভব হবে সেটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে জানি আসলে নির্ধারিত সময়ের অনেক পরে ভোটের গণনা শেষ হয়েছে। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে আপনি যেখানে রয়েছেন সেখানে নির্বাচনের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।